ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিআ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর বুক থেকে যখন তুমি বিদায় হয়ে যাবে, যখন তুমি পৃথিবীর বুক থেকে যখন তুমি চলে যাবে বা মারা যাবে, তখন তোমার সব আমল বন্ধ হয়ে যাবে। তোমার কোনো আমল তোমার সঙ্গে যাবে না। কিন্তু আমি এমন 3টি আমল তোমাদের ভিতরে শুয়ে গেলাম, যে আমলগুলি যদি তুমি পৃথিবীর বুক থেকে করে যাও, তাহলে তোমার কবরেও তোমার আমলনামা পৌঁছাতে থাকবে। সেই আমলগুলো কি? আল্লাহ তাআলা বলেছেন, সে আমলগুলো হলো, 1 নম্বর হলো সাদকাতুন জারিয়া। 1 নম্বর হলো সাদকায়ে জারিয়া। সাদকায়ে জারিয়া বলতে কি? সাদকায়ে জারিয়া বলতে একটা মসজিদ তৈরি হচ্ছে, ওই মসজিদে একটা আপনি ফ্যান দান করলেন, এটাই হলো সাদকায়ে জারিয়া। এই ফ্যানটা এই মসজিদে যতদিন ঘুরবে, যতদিন চলবে, ওই ফ্যানের তলে যতজন মুসল্লি নামাজ পড়বে, যতজন তাহাজ্জুদ পড়বে, যতজন দোয়া করবে, যতজন তাসবিহ তাহলিল করবে, আপনার ঘাড়েও এই নেকিটা পৌঁছাতে থাকবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, এর জন্য বলছেন যে তোমরা পৃথিবীর বুকে তোমরা সাদকায়ে জারিয়া বেশি বেশি করে করো। এবার দ্বিতীয় নম্বরে বলছেন ইলমু সলিহা। দ্বিতীয় নাম্বার হচ্ছে ইলম অর্জন করা। আপনি যে ইলম অর্জন করবেন বা আপনি যে ইলমটা আপনার সন্তানকে অর্জন করাবেন, ওই ইলমটা ওই আপনার সন্তান আরেকজনকে বলবে, ওই ইলমটা আরেকজনকে দেবে, ওই আরেকজনকে দেবে। ওই ইলমগুলো যে যতজনকে ছড়িয়ে দেবে, ততটা নেকি সব আপনার কবরে পৌঁছাবে। সুতরাং আমাদেরকে আমাদের সন্তানদেরকে ইসলামী শিক্ষা দিতে হবে, আমাদের সন্তানদেরকে ইসলামী শিক্ষায় সুশিক্ষিত করে তুলতে হবে, তাহলে আমরা কামিয়াবি হয়ে যাব। এবং আল্লাহ তাআলা 3 নম্বরের মধ্যে বলছেন যে আপনি যদি কি করেন, আপনি যদি একটা ভালো নেক আপনার সন্তান যদি তৈরি করে যান, একটা ভালো দিনদার যদি আপনি সন্তান যদি তৈরি করে যান পৃথিবীর বুকে, তাহলে আল্লাহ তাআলা বলছেন এই সন্তানটা আপনার জন্য সুপারিশ করবে, আপনার জন্য দোয়া করবে। আপনি যখন মারা যাবেন, আপনার এই সন্তানটা আপনার জন্য কান্নাকাটি করবে, আর আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমার বাবা পড়াশোনা করতে পারেনি, আমার বাবা ইলম অর্জন করতে পারেনি, কিন্তু আমাকে কষ্ট করে খেতে, কষ্ট করে নিজের মাথার ঘামকে পায়ে ফেলে নিজে পরিশ্রম করে আমাকে শিক্ষা অর্জন করিয়েছে। হে আল্লাহ গো, আমার বাবা এখন কবরে কেমন আছে আমি জানি না। আমার বাবা যদি কবরের ভিতরে যদি মুসিবতে থাকে, তাহলে তুমি আমার বাবাকে তুমি ক্ষমা করে দাও। আমার বাবা আমাকে আমাকে পরিশ্রম করে আমাকে শিক্ষা অর্জন করিয়েছে। হে আল্লাহ গো, আমার বাবাকে তুমি মাফ করে দাও, আমার বাবাকে তুমি ক্ষমা করে দাও। আপনার নেক সন্তান যখন এই দোয়াটা আপনার কবরের কাছে যখন করবে, তখন আপনার সন্তানের ভাষায় আল্লাহ তাআলা বলবেন যে এই সন্তান তার বাপের জন্য কত দোয়া করছে। ওই সন্তানের দোয়া দেখে, ওই সন্তানের আবদার দেখে আল্লাহ তাআলা খুশি হয়ে যাবেন এবং আপনাকে, আপনার যদি আযাব হয়ে থাকে, আপনার আযাবকে বন্ধ করে দেবে এবং আপনাকে জান্নাতে প্রবেশ করবে।